যদি তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে চাও তাহলে তোমাকে আগে স্বপ্ন দেখতে হবে। তুমি যদি সত্যিই কিছু অর্জন করতে চাও তাহলে প্রথমেই তোমার ভয়কে জয় করতে হবে। তোমার ইচ্ছাশক্তি শক্তিশালী হলেই তুমি সব কিছু অর্জন করতে পারবে। এর জন্য কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের প্রয়োজন। ঠিক এই কথাগুলো আমার হাই স্কুল লাইফের ম্যাথমেটিক টিচার ছিলেন উনি এইগুলা বলতেন। স্যার এত ভালো মানুষ ছিলেন যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে তিনি খুব নজরে রাখতেন। আর কে লিখছে, কে অঙ্ক করছে না বা কে বুঝতে পারছে না এটাও তিনি চোখ দেখে বুঝে ফেলতেন। সত্যি ইচ্ছা শক্তি থাকলে তোমাকে কেউ আটকাতে পারবে না, স্যার এরকমটাই বোঝাতেন। আর সবসময় বলতেন যে কঠোর পরিশ্রম আর অধ্যবসায় এই দুইটার প্রয়োজন। এই দুইটা যদি তোমার জীবনে থাকে তাহলে তুমি সফল হতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি। আর আজকে সকালে খুদের ভাত রান্না করেছিলাম। সঙ্গে ছিল ছাটকা মাছ ভাজি আর পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে একটা ভর্তা। এভাবে আমার শ্বশুরবাড়িতে খুদটা খাওয়া হয়। এভাবে রান্না করলে ওরা আর কি খেতে বেশি পছন্দ করে, তো আমি আজকে এভাবেই করেছি। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি। দেখা গেছে প্রতিদিন তো আর 100-200 ভিডিও দেখতে পারি না। হয় কি আজকে যার ভিডিও দেখি কালকে হয়তো বা নতুন আরও একজনের ভিডিও দেখি। এভাবে করেই আর কি সময়টা যায়, দিনটা যায়। একদিনে সবার ভিডিও দেখা তো সম্ভব না, এই কারণে একটু সবার পরিবারে যেতে দেরি হয়ে যায় আর কি। তো দেখি যে সাবস্ক্রাইবার যত বাড়ে তার থেকে বেশি পরিমাণে কমে যায়, কেটে যায়। আসলে কেটে যায় কেন আমি বুঝতে পারি না। আমি তো 24 ঘন্টা পরেই যে আর কি আমাকে সাবস্ক্রাইব করে তার পরিবারে আমি 24 ঘন্টা পরেই চলে যাই। তারপরেও দেখি যে সাবস্ক্রাইবার কেটে নেয় কেন ওটা জানি না। তো যাই হোক, আমি আজকের ঘর ঝাড়ু দিলাম, আপনারা দেখতে পেলেন। দুপুরে রান্না করেছি আর রান্নার পাশাপাশি ঘরটা ঝাড় দিয়ে গুছিয়েও নিয়েছিলাম। তো ওর কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি। আর এটা বিকালের ভিডিও। তো বিকালে জামা কাপড় যেগুলো বেলকনিতে ছিল ওগুলো আমি সব তুলে নিয়ে এসেছি আর এগুলো এখন ভাঁজ করে রাখবো। আমার এই রুমের জানালাটা দিয়ে অনেক রোদ আসে, যখন আর কি ভালো পরিমাণে রোদ ওঠে তখন দুপুরবেলা বেশ ভরপুর রোদে আসে। আর এখন এই যে সন্ধ্যার দিকের ভিডিও। আমি একটু বাইরে গিয়েছিলাম মেয়েকে নিয়ে হাঁটতে। তো মেয়ে পুরি খাবে বলল আর আমি বেগুনি খাচ্ছিলাম। তো তারপরে নিজের জন্য একটু চা বানিয়েছিলাম, চা আর সঙ্গে একটু বিস্কিটও নিয়েছিলাম। বিস্কিট খেতে অত একটা পছন্দ করি না আর সবসময় তো ভালো লাগে না, তবে চায়ের সাথে মাঝে মাঝে একটু খেয়ে থাকি, কারণ শুধু চা খেতে বেশ একটা ভালো লাগে না। তাই আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।